অডিটোরিয়ামে ঢুকাই তুমি আমাদেরকে প্রমিস নিয়েছো লিতুবাইয়িনা লিন্নাস, তুমি এলাইসবাসীকে এটা বর্ণনা করবা। তারা পারমিশনের নির্যাতনের 16টা সেক্টর থেকে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া লাগতো। আল্লাহ, তারা আমাদের দেহকে ক্ষতবিক্ষত করে দিছে। বাংলাদেশে আল্লাহ 3টে অসিব্য আছে, এই 3টে অসিব্য তাফসীর মাহফিলে 1-1.5 ঘন্টা বক্তৃতা দিত। কথা ঠিক কিনা? কলিজা নাই আমাদের, যতটুকু কষ্ট দিয়েছে। বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানায় লিখি, আমাদের কষ্ট লেখা শেষ হবে না। দুঃখ তো মা বাপের কাছে বলা হয়, এই গ্রাম আমার গ্রাম। কথা ঠিক কিনা? সুলেমান সরোয়ার ভাই কইছে, কেন আপনাকে আসতে হবে? এলাকাবাসী কোন, আপনি আসতে হবে, আপনি ছাড়া মাহফিল হবে না। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জনতার বিজয় তুমি দিয়েছ। আল্লাহ, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নামের উপরে যাতে পোস্টারে কারো নাম না থাকে। হলদান অতিথি বাউশ মেহমান, ঘটনা কি খেলাইছ? মাহফিল আল্লাহ, নাম থাকবে আলেমদের। বক্তিমা এই সুন্নত যারা যাতায়াত জারি না হয়, সোচ্চার থাকুন। ঠিক কিনা? অধ্যাপক মফিজুর রহমান সাহেবের ওয়াজ, পয়সাগীর ওয়াজটাও সে নষ্ট করে দিছে। মোবাইলে বলে, মোবাইলে বলে, মোবাইলে মোবাইলে তুমি কথা বলো। রাগন্নি কোন? রাগ হইলে করার কিছু নেই। আজকের এই খুতবা থেকে 23 নম্বর আলোচনা প্রমিস দিয়েছিলাম করব, ঠিক কিনা? আলোচ্য বিষয় হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, হেলাস সায়েন্স। ওই এলআইসের নামের লগে মিল আছে, হেলাইস সায়েন্স, হেলাস সায়েন্স। ওমা, এটা কোন ওয়াজ? হেলাস সায়েন্স মানে আফসোস বিজ্ঞান। মেডিকেল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়ছেন, হেলাস সায়েন্স তো জানলাম না। আমি একদিন কোরআনকে বললাম, এরে মনো আসত্তিওয়ালা, আফসারি সাহেব আসি ভালো, কিন্তু তোর কাছে কোনো আফসোস বিজ্ঞানের কোনো কথা টথা আসেনি। হেতে আরে ক আছে নাই মানে কি? তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আফসারি রংবাজি খেলা, তাম জগতের এলেম আমার কাছে আছে। কোরআনে কয়, কে কয়? তা আমি কইলাম দে আমার একটু ইনফরমেশন দে। লাইফ সায়েন্স নিয়ে 9টা আয়াত আছে। সুবহানাল্লাহ 2025 সালে, কেমন না? সুবহানাল্লাহ রানের ভিতরে না। তোরা আইতি কইছে কি? তোরে তো আমি 50 মিনিট সুখ দিতাম না রে ভাই। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। এই ক্লাসটা কত দাম, কর্তৃপক্ষ জানে কষ্ট কত করি মাহফিলটা তারা ঠিক করছে। তোরা তো মনে করস আমি এমনি। তুই এখন এই তাফসির মাহফিলের স্টুডেন্ট, একটু ফিটি কর। রেডি? ভাইজান নাচ দিছি, আপনি রেডি? আটশোটা বুড়িগা টুড়িগা হাত খোলো। রেডি? রেডি? ফাঁসের তারে না মারবি, উর্ফি দিয়ে বাসা লিখে লিখে 50 মিনিট আমি তোমাকে সুখ দিব না, তুমি আমার ক্লাস বুঝে নিতে হবে, শেষ কথা। এটা আমি চুক্তিবদ্ধ হয়েছি, তাদের পয়সা খাইছি, ভাত খাইছি। পড়া তোমার, আমি তোমাদের এখন বদিল্লা, কথা বুঝে নিতে হবে। আমিন বলো। কয়টা আয়াত? কয়টা? পড়া দিও না গালতি বাইম, কতক্ষণ আর ফাঁসাটার দিয়ে গালতি বাইম। এখানে বুড়া টুড়া কিচ্ছু না, অল আর ইকুয়াল অ্যান্ড অল আর ক্লাসমেট। বুড়া ফসলে বই থাইও না, কথা কইও। এলাই চা দোয়ানো যাও দে, কত বাম পারল হাতের মুখে যেন কই উড়ে, এতে মাহফিল এলে গাল ভুলে পর্যা করি সময়টি নষ্ট করিচ্ছে। টেলিভিশনে কথাটি চলে যার, ডিজিটাল সিস্টেম ওয়াজ ডাউন। কয়টা আয়াত? কোরআনের কাছে যে কোনো কিছু চাইবেন আপনি, দিয়ে দিবে আপনাকে, এমন দেওয়া দিবি তমাম পৃথিবীর মানুষ এক যুগে যদি কোরআন থেকে অঞ্জলি ভরে নেন, কোসা ভরে নেন, 1000 কোটি মানুষ, আপনারা হয়রান হয়ে যাবেন, কোরআন দিতে হয়রান হবে না। এ দেখেন হেতের ইন্দিক একটা আয়াত লেখা আছে আংশিক, ইন্নাহু লাকুরআনুন কারীম, আসেনি লেখা। এটা তো এলআইসের কোরআন শরীফ, এলআইস মসজিদের। এই কারিম নিচ্ছে, সেটা সম্মানিত গ্রন্থ। কারিম মানে কি বোঝেন? সম্মানিত। কারিম মানে শব্দটা মূল অক্ষর হচ্ছে কাপ রামিম, কারমন। কারমন অর্থ হচ্ছে আঙ্গুর, মদ। মদ কারিম এসফাইল মোবাইল শিখায়। তো এটা কারিম আরবিতে বলে কি, যে মদ খাই লুঙ্গি পর্যন্ত দিয়ে আলায় বিশ্ববাসীর। সোনার বাংলা দিয়ে আলাম দরকার, লুঙ্গি যাবে।
পল্লী বিদ্যুতের ফিলারে ফেরসাব করে দে মদদিরা মাথা লই ওটা তুই কে রে আমি তো এলাচ গ্রামের না কেডার বেড়া ওটা মুত্তা দিমু এটার আরবি থেকে কারিম। তাহলে কোরআনের সাথে মদদির কি সম্পর্ক? কোরআনের কাছে যদি আপনি যে কোনো ইনফরমেশন চান, কোরআন আছে কি না এই সাবজেক্টটা, কোরআন আপনাকে এমন দেওয়া দিবে, মাতালের মতো উজাড় করা দিয়ে দিবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআনের 55টা নাম লিখেছেন আল ইতকানে। এটা কামেলের একটা সিলেবাসভুক্ত কিতাব। আমিন বলে। আপনি তো কোরআনের কাছে কখনো যান নাই, যান নাই কলিজা, আপনি যান নাই। এক সপ্তাহ একটা আয়াত পড়েন। এই মাহফিলগুলো দিয়ে কোনো লাভ নেই, হয়তো আমরা একটু উৎসাহ দিচ্ছি, লাভ সাইরানোর হবে না। এক সপ্তাহ একটা আয়াত পড়েন, হুকুম আহকাম কেন নাজিল হলো, মাসালা কি, কোন মাযহাবে কি আমল, এইভাবে আপনি একটা একটা আমল করা শুরু করেন। যা হয় হোক, 30টা হোক না, অসুবিধা কি? এ ফাঁকে আপনি মরে যান, শাহাদাতের মর্যাদা পাবেন। আপনি কোরআনের ছাত্র। আজকের এই মাহফিল থেকে যদি নিয়ত করেন হুজুর আমি সামনের তাফসীর মাহফিলে এখানে আসব, এই ফাঁকে যদি আপনি মারা যান, আপনি এখানে ছাত্র হয়ে গেলেন। তালেবুল ইলম যদি মারা যায় তারা শহীদি মর্যাদা। হাত্তার নামলা ফিফোড়ারা আপনার এলাইজ গ্রামের ফিফোড়া পর্যন্ত আপনার এলাই দোয়া করবো। হাত্তাল হুত বঙ্গোপসাগরের মাছও দোয়া করবো, এলাইজ তার বেড়ির মাছও দোয়া করবো। আল্লাহ হেতাল্লা দোয়া করতেছে, হেতেরে দেন, আরও দেন। সমুদ্রের মাছারা পর্যন্ত দোয়া করে তালেবুল ইলমের জন্য। তাইলে আমরা এখানে ছাত্র হয়ে গেলাম আজীবনের জন্য। আমিন বলেন না? আরো জোরে। তো বুঝলেন তো এখন কারিম কেন বলা হয়? এমন দেওয়া দিবে মানুষ নিঃশ্বাস করতে পারবে না। তো এলাস সায়েন্স আফসোস, এলআইস স্কুলে হচ্ছেন প্রাইমারি, ধরেন ফিঙ্কির ক্লাসমেট আসছিলেন আপনি ফিন্টু, একসাথে ক্লাস 5-এ পড়ছেন, কত দুষ্টামি করছেন, মনে মনে আশা জাগাইছেন, মাইয়াগারও যদি বিয়ে করতে যেতাম, কেন ঠিক নেই? কিন্তু যাক বড় হয়েছেন, মাইয়ার বিয়ে হয়ে গেছে, আপনারে বিয়ে করানো, মনের মধ্যে আফসোস রয়ে গেছে। NF কলেজও পড়ছেন, পয়জনেসা গভর্নমেন্ট কলেজও, ধর সবুজ সাথীর লোকে ফ্রেন্ড করছে, আশা ছিল কিন্তু কাম হয় না, আফসোস রয়েছে না? অনেক আফসোস করে, ইস আমি যদি এলাইস গ্রামের সর্দার হইতাম, মন্ত্রী হইতাম, রাষ্ট্রপতি হইতাম। অনেকে আফসোস করে রে ডক্টর ইউনুস সাহেব যেভাবে এরোপ্লেনে ছড়ে, আমি যদি ছড়তাম, যদি নোবেল প্রাইজ পাইতাম। অনেকে চিন্তা করে ইঞ্জিনিয়াররা, আমি যদি মোবাইল বানাইতে পারতাম, 1 পয়সার লোহা দিয়ে কিভাবে 3.5 লাখ টাকার আইফোন বানাইয়া তাম পৃথিবীর টাকাগুলা বস্তা ভরে, আমি যদি তেমন হইতে পারতাম, আমি যদি ছাদের দেশে যেতে পারতাম। এলাইস দক্ষিণ পাড়ার সমতালির 10 কানি জমি, ইস রোডের লগে যদি আমার জমি থাকতো, আমার যদি 10টা গরু থাকতো, লাকসাম বাইপাসে যদি আমার 6 তলা বিল্ডিং থাকতো। এইভাবে মানুষ আফসোস করেনি। মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে আলাদা একটা সাবজেক্ট বলেছে, ছড়িয়ে ছিটিয়ে 9টা আয়াতে। হাসর মাঠে এইভাবে মানুষ কোটি কোটি হাসরবাসীরা আফসোস করবে 9টা ব্যাপার নিয়ে। কয়টা? তাহলে ইনশাল্লাহ আজকে 9টা ব্যাপার আমরা শুনবো তো? কারা কারা শুনবো না হাত উঁচু করে দেখাই। মার সিন্নি মারি দে, শুনবেন তো? কোরআন কি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে, আমি সেই কথাটাই আজকে শর্ট সময়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় প্রথম আফসোস তারা হাসর মাঠে করবে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নিশ্চয় আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি, যেদিন আযাবগুলো খুব শীঘ্রই চলে আসবে আযাব। আর মানুষ নিচ্ছকেই দেখবে যা সে আমল করেছে। ওয়ায়াকুলুল কাফিরু, আর কাফেরেরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আয়াতটা কি বুঝছেন? সরল অনুবাদ। আফসোস করবে আর বলবে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আয়াতটা এনে কথাবার্তা শুরু হয়ে গেল যে, আরে ভাই আইতেছে তো সাচ্য তো, এখানে কাবজাব শুরু করলেন কেন?
50 মিনিট সময় নষ্ট করছে, আবার কাবজাব। প্রিয় বন্ধুরা, ইন্না আনজারনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আযাবান কারীবান, এই খুব কাছে আযাবটা আসতেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষ যা আমল করেছে সব সে নিজ চোখে দেখবে। কে বলছেন? আর এরপরে আয়াতটা আপনাকে জাম্পিং দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা আফসোস করবে, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথাটা কোথায় বলবে? হাসর মাঠে। কোথায়? হাসর মাঠে আফসোস করবে। কাফেরের ভিতরে জো বাইডেন আসেনি, ভ্লাদিমির পুতিন আসেনি, রাজা বাচ্চা বিজ্ঞানী সব আছে। আফসোস করবে, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, তখন আমাদের ফিলিংসটা কেমন হবে? আমরা যারা মুসলমান হাসর মাঠে আমরা এইভাবে সোফা সেটে বসবো, 12,500 হুর নিয়ে, হুরেরাও আছে। আল্লাহ আল্লাহ শানু বলছেন, হুম ও আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আরো অন্য আয়াত আছে মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স খাট, এইভাবে ঘাটে এলান দিয়ে তারা আনন্দ করবে, দৃশ্যগুলো দেখতে থাকবে। আর আল্লামা হযরত জো বাইডেন আফসোস করবে, আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম। রাজত্ব নিয়ে আফসোস করবে। আল্লাহ আল্লাহ শানু বলবেন, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি আমেরিকা? জি আল্লাহ। তোর আব্বার শুক্রাণু থেকে তুই 40 কোটি শুক্রাণু একসাথে আসছিল, সেখান থেকে 40 কোটি সবটাই মেরে ফেলছি, একটা শুক্রাণু আমি সেভ করছি, করি তোর মতো জো বাইডেনের বানাইছি। এরপরে মাস্টার ডিগ্রি পাস করি, তুই এস্টাবলিশ হইতে পারতেছস না, আন্ডান হইয়া হতাশ হইয়া আত্মহত্যা করতে গেছিলি 30 বার। ঠিক নেই? জো বাইডেনে কব, আল্লাহ ঠিক, আমি তোরে আত্মহত্যা থেকে বাঁচাইয়া আমি তোরে সারা পৃথিবীর রাজত্ব দিছিলাম, তুই আমারও তো ভাত্তা দিলি না। অনকা কলজার মধ্যে থাফরাস আফসোস করস, আল্লাহ আজকে এই পরকালে আমি যদি মাটি হয়ে যেতাম। এখন তো মানুষ কত হেডম, কত কর্তৃত্ব, পরকালে আফসোস করবে, আল্লাহ মাটি করে ফেল, এটাই ভালো। এখন তো তার সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াব ফয়জুন্নেসা সব গভর্নমেন্ট কলেজে ফোলা মাইয়া যেভাবে সেলুট দেয়, স্কাউট দিয়ে ঠ্যাঙ্গিডারে কেমনে কেমনে হোলানে ইবদুল্লি শেখা যায়, এ হলদার নথি থেকে বারণ করো। সূরা মরিয়মের শেষ আয়াতে আল্লাহ বলেন, হাল তুহিসসু মিনহুম রিকজা, ও নবী এই সমস্ত রাজা বাদশাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? সব সাইলেন্ট করিয়ে এলেছি মারি। পরকালে মানুষ আফসোস করবে, বিভিন্ন জ্ঞানী গুণীরা, সম্মানী ব্যক্তিরা, বিজ্ঞানীরা, নেতৃবৃন্দুরা, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট, যদি আজকে মাটি হয়ে যেতাম। আর তোমরা যারা এসেছো মাহফিলে, মুসলিম মিল্লাহ, তো তোমরা সম্মানী আল্লাহর মহব্বতের লোক, তোমরা সুবহানাল্লাহ। তখন আমরা এভাবে ভাই আমাকে ওরা বেকুব কইছিলা, খেলাটা কেরকম লাগে, ওর কলজার মধ্যে তাবড় দাও দে, সুখ লাগেনি? জো বাইডেন ভাই, আল্লামা খেলাছিলা তো, পুরা পৃথিবীর সবাই রক্ত তুমি গুলিয়ে এলেছিলা, ডলার দিয়ে আর ফরমানো দি। ভ্লাদিমির পুতিন ভাই সাহেব কেমন আছে? কথাটা কি, ফিল্মটা কি আমি দেখাচ্ছি না আল্লাহ দেখাচ্ছে? ফি শুগুলিন ফাকিহুন, শুগলুনের অর্থ হচ্ছে সহবাস, আরবিতে এমনি অর্থটা হচ্ছে কাজ, কিন্তু এই আয়াতের টেকনিক অর্থ আসছে যে তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে, আনন্দ করবে। আমরা এভাবে আনন্দ করবো। আরে আঙরে কত পাগল কইছিলি, এত সুন্দর বতুই রাত 10টা বাজে মাহফিলে আসিলাম, তোরা আঙরে বেকুব কইছিলি, অঞ্চা আছো সে আনা কারা? সুবহানাল্লাহ কর। এই যে একটা সিনারি দেখাইছি, এটা আমার থেকে দেখাই না, আল্লাহ বলতেছে কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড নিয়ে এখানে আয়াতটা। কাসুন শব্দের হচ্ছে জান্নাতের পরিপূর্ণ সুন্দর পান পাত্র, দেহাকা মানে মদ পরিপূর্ণ। এই ট্রান্সলেশন দুই শব্দে করলে হবে না। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের কোরআন, কোন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, আপনার কাম হতান। আরবিতে ডো ডিড
ফায়ালা ফায়ালা 668 রকমে রূপান্তরিত হয়। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই একটা শব্দকে 668 রকমের ট্রান্সলেশন করা। এ দেহাকা মানে কি? জান্নাতের উরেরা শাড়িটা দরিয়া কেমন চুলটা লাড়া খাওয়াই দিয়ে আপনারা আসসালামু আলাইকুম ভাইয়া, সরল ভাই আপনার জন্য না নিয়ে এসেছি শরাবান তাহুরা। এটার নাম কাসান দিহাকা, এটার নাম কাসান। আঙ্গো জামাই নেই, জামাই তো হরে তো দে বুড়ো হয়ে গেল। বইয়ের 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 এগা কে এইসব বাইকার। ও আচ্ছা মাশাআল্লাহ, বুড়ো হয়ে গেল তো সব। হ্যাঁ বইয়েন বইয়েন বইয়েন, সবার লোক হাত মিলাইম। কাসান দিহাকা, এবার বুঝছেন কাসান দিহাকা অর্থ কি? মানে এই নিয়ামতটা এইভাবে কাপটালে ডুলতে ডুলতে আপনারে চুলটা লাড়া দিবে, ভাইয়া আসসালামু আলাইকুম ধরেন খান। সুবহানাল্লাহ নাই? কাসান দিহাকা। এলাইজ গেরাম যেটা আসলি মদ ঘর, কি ঘর? দুই একটা আছে খুব কঠিন মদ খায়, এতে লাগসান তো ফ্রাই করা মুরগার গোস্ত গরুর গোস্ত লই আনব। জিজ্ঞেস করি স্কিল নেই, এতে মদটা যখন খায় একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, তো অনেক পাখির বোনা গরুর গোস্তে একটু কামড় দিলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে টেকনোলজিটা নেওয়া। ওয়ালাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহু, তারা সেখানে পাখির ভুনা করা গোস্তের সাথে শারাবান তাহুরা গাইব। সুবহানাল্লাহ নাই? কিল্লে আইসত না মরে গেছে, তোকে কলমে মরে গেছে। সুবহানাল্লাহ জোরে হবে না? কিস্তি দে স্বেচ্ছাসেবক যারা আছো এই লোকগুলা এরা দুশ্মন আল্লাহ এবং রাসূলের। কতগুলো লোকের পেছনে রাখি তারা কোরআনের মাহফিল ধ্বংস করতে আসছে, এদেরকে থামাও। একটা ঘন্টা নষ্ট করছি আমি, কাবজাব করি। এখন একটা নামে ওয়াজগুলা দিচ্ছি, 1 সেকেন্ড যদি নষ্ট হয় টেলিভিশনের সামনে, তাহলে 1000 কোটি মানুষের কয়শো বছর নষ্ট হবে। আল্লাহর রাস্তে বিরক্ত দিয়েন না। একটা নামে 40 মিনিট ওয়াজ বুঝমতো করে দিব ইনশাল্লাহ। আমিন কর। কোনো অবস্থা ডিস্টার্ব করিয়েন না ভাই। আপনারা চাইলে আমি সারা রাত আপনাদের তাকে সময় দিব। আমি এক নাগাড়ে কথাগুলো বলে যাই, ক্যামেরার ব্যাটারি চার্জ থাকবে না। রাত হওয়ার আগে আগে আমাদের 10 কোটি লোক এই লেকচারটা শুনবে, আমরা সোয়াব পাবো। এলাইসবাসীর প্রতি আল্লাহ রহমত নাজিল করবে, কারণ আমরা এনে কয় হাজার লোকে শুনিয়ে, কিন্তু মিডিয়ার কারণে এট এ টাইম সমগ্র জগতে এই ওয়াজটা পৌঁছে যাবে। আমার তো নজর শুধু তোদের দিকে না, আমার নজর সারা পৃথিবীর দিকে। কষ্ট দিচ্ছা চুপচাপ বসে থাক, কাবজাব লাগাচ্ছা। তো আল্লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন আসেনি কোরআনে কারিমে। হ্যাঁ, তারা সেখানে পাখির ভুনা করা গোশত শরাবান তাহুরের সাথে খাইব। আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিংস অফ পোং ফাক সালাম মায়ের কাছে কয় কোন দি মারবি হিডা আল্লাহ কইছে ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেন্টেন্সটার স্টাইল কেমন দেখেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফায়ে মাফাজিয়া যদি ধরি শার্ডেনলি মিনিং চাইবে হঠাৎ ফাকাইফা নোট অফ ইন্টারগেশন। ও নবী, হেদিনের অবস্থাটা কিরকম লাগবে যদি আমি তারে সোমারিয়ানে দাঁতালা দিবেন না। উজু হাউ মানে তার ফেসে মারবো, আদবার আহম মানে সেনাবাহিনীর মতো ফাঁসা হারা আলাম। দুই জায়গায় কেন মারবো? এতে ঘুষি দিলে তো ফেরেস্তার গাত্র রক্ত যাবো, চিচ্ছিরা। মাগো গেছি তো দিছি নি ফাঁসা চোখা করি দিব, ফাঁসার মধ্যে বাড়ি মাগো। এইভাবে শুধু অটো গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার। আমি কই না, আল্লাহ কয়। আতকুল রাইফেলের মতো দেখা, কে কয়? আরো জোরে। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, হেদিনের খেলাটা কিরকম জানবো? যেদিন আমি এত জো বাইডেনের গাল ফাড়া আলাম, মানে এত নাক ফাড়া আলাম, ফাঁসা হারা আলাম। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আমরা কো ভাই, তুমি না স্যামসাং কোম্পানি, তুমি না টয়োটা, মিৎসুবিশি, আপেল কোম্পানি, তুমি না। স্টাইলটা কেমন হবে দেখ, কোরআন তোকে ভিডিও দেখাচ্ছে। তোরা তো মনে করো সেটা কালা কালা হরফ। আল্লাহর কসম আমি এটাকে ভিডিও গ্রন্থ হিসেবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ নাই? শুধু সুবহানাল্লাহর কিস্তি নিতে অরানে যাইয়ের। আরো জোরে। গত মাসে এই অক্টোবরে আমি ইন্দোনেশিয়া গেলাম। তো মোবাইল শরীফে কইছি আমার এক মামারে, কইলাম যে মামা আমারে একখান 10 তারিখের টিকিট দেন অক্টোবরে ইন্দোনেশিয়ার। ডাইরেক্ট পাননি? কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট। মোবাইলে কইলাম, ওনার বাড়ি দাগন বইয়া দিছে টিকিট।
মামা পাইছি 88,000 টাকা মালিন্দ এয়ারলাইন্স এই তাকে মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। আমি মোবাইলের ফাঁসার ভিত্তিতে টেয়া দিয়ে দিছি। উনি কইছে মামা পাইছি, লিখছে মেসেজ জাযাকাল্লাহ, মামা ধন্যবাদ আপনাকে, আমি টাকা পাইছি। কিতা দিছে কিতা পাইছি কই সব অনলাইনে, কিছু তো দেওয়া যায় না, এলমে গায়ে এলমে। এরপরে আমি তো একটু তোদের মতো সিটিং টাইপের লোক, আমি এটা পিডিএফ ফাইল এটা ফিস্টে এটা প্রিন্ট আউট করছি কোরআন ইয়া থেকে কম্পিউটার থেকে করি। এবার সাইডে হাতা একটা কিতা একটা, আর ভাই কথা কসা হাতা একটা, এটার মধ্যে কিতা অ্যারাইভাল, তারপরে কিতা ডিপার্চার, কি 10টা 4টা কিতা কিতে। এবার আমি এটার মধ্যে বিমানও নাই, বিমান বালাও নাই। কেলাস শেষ করি আমি সন্ধ্যা এবার গেলাম শাহজালাল রহমতুল্লাহ আলাই বিমানবন্দর, লেয়া আছে কিতা কিতা বিমানবন্দর। ওমা হেয়ানো কিতা কিতা ওড়ে, আমি বুঝি ও বোধ এটা বিমানবন্দর। ইমিগ্রেশন ক্রস করে গেলাম, মাইয়া কতক্ষণ আছে লুঙ্গি হিন্দিন না ভাই সাহেব, মালিন্দু আর লায়ন এয়ারলাইন্সের হেরা হইলো লুঙ্গি ফিন্দিন না, লুঙ্গি কোনো সিলেন না ভাই, আড়ে আড়ে লুঙ্গি খোলা, সোনার বাংলা শেষ। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, তো থ্যাংক ইউ দিস ওয়ে। আমি গেলাম ম্যাডাম আমি মালিন্দু এয়ারলাইন্সের প্যাসেঞ্জার, কোন গল্লি দিয়ে যাইতাম, দিস ওয়ে। এবার আমি হিন্দি হান্দাইলাম কবরের ভিত্তি, বিমানের ভিত্তি বই গেলাম কিতে একটার ভিত্তি, উমার রাত 3টা কথা ক, উমার রাত 3টা না, তুই আর মতো করতে হইব, শিক্ষকের মতো পড়া দিতে হইব, তোর মতো স্টাইল দিয়ে তোর উমার রাত 3টা। আরে বিমানের ভিত্তি আবার কিতা কয়, চিকেন বাফ, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, কফি, আপেল জুস, মানে কি আনে জরুরি মুরগা দিয়ে ভাত খাইবে না কোনো গরুর গোস্ত। বললাম ম্যাডাম চিকেন। আই কনাই আছি 33,000 ফুট উপরে মহাশূন্যে, বিমান চলছে কত 1000 মাইল স্পিডে, স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। তো বিমানে যে বইলাম, বিমানে বইলাম, বিমানের ফাঁকা ধরছে বাতাস কি দেখা যায়? পাখা দেখা যায়, বস্তু জগতের পাখা কিভাবে ধরে রে রানওয়েতে যদি দেখতি, বাতাসটার দড়ি এই করি ফানি করি বাইর করে, হাজার হাজার টন বাতাসের এমনভাবে দড়ি মারে, এই হাজার হাজার টন মহাশূন্য ওড়ে, ধরতেছে কিন্তু ফাঁকা কি বাতাস। তাইলে অবস্তু ধরা যায়নি। এই আমরা 100 কোটি মুসলমান শেয়ানা, আমরা এই বস্তু জগতে থাকি, অবস্তু আলিমুল গাইব আল্লাহ জাল্লা শাহানুরে আমরা ধরছি। বিমানের টিকিটে যেরকম বিমান আসিল না, বিমান বালা নাই, চিনি ছাড়া দেলাড়া কিচ্ছু নাই, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলাইনে টিকিট বুকিং করে দিছে, পৃথিবীর মানুষ বুঝলো না, ঠিক না? এই যে আমি বলছি, আমি ভিডিও দেখতে পাচ্ছি, এই কবরে যখন মরবো যেদিন 1-2 সেকেন্ড আগে হাতে চোখ রাডার হয়ে যাইব, বা বাসারুকা লিয়ম হাদিদ, তোমার চক্ষু এখন রাডার হইয়া গেছে, জান্নাত জাহান্নাম সব দেয়। ওমা আল্লাহ বলে না করলাম, আল্লাহকে মনো হবে নি বুঝ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আবার আমেরিকাতে পাঠান, জীবনও প্রেসিডেন্ট হইতেন না, ভালো কাম করিও। আল্লাহকে বলু আর কাউ হইতো না, প্যাকেট গোল করিয়ে লেছি। এই 11 মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আত্মা ভরে দিয়ে রুডা কুলিয়ে লাগবে, সে আফসোস করবে। মরার আগে আগে সে রেজাল্ট সিট দেখবো জান্নাতি না জাহান্নামী। মহাগ্রন্থ আল কোরআন বলছে, এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চোখে, এভাবে কি এল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, এভাবে তাকাই রয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআনটা পিডিএফ ফাইলের মতো, এটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ কও, কেমন ভাষা! কাফেরেরা মাইরে ছোঁড়ে, দুইটা জিনিস চাইব আমার কাছে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দিয়া কইব, জান্নাতীরা রে আমাদেরকে কিছু মিনাল মা'i, হাশেম সাহেবের ফারটেক্সের মাম পানিটা কিছু দে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ফিডার শুনে তো কলিজা শুকাই গেছে, ফল ফলাদি কিছু যে, আমরা তখন মুখটা রাঙ্গাইয়া বলবো ইন্নাল্লাহ, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য এই নিয়ামত পানি আর ফল ফলাদি চিরতরে হারাম করে রেখেছেন।
কি সুন্দর সিনারি দেখাচ্ছে, আফসোস করবে। যাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন, সর্বশেষ ক্ষমা, এরপরে আর প্যাসেঞ্জার নাই তিশা এক্সপ্রেসে, তারে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিব। জাগা কত দূর? 10 দুনিয়ার সমান। তুই তো রোস্ট করার আগেই ফিলারের লগে সাইড ওয়াল দিয়ে গেলেছ, ড্রেনের জায়গা কই, ফায়ার সার্ভিস কম দিয়ে আইব, কি কয় আল্লাহ তো করে 10 দুনিয়ার জায়গা তো করে আল্লাহ ফিরে দিব, যারে সর্বশেষ ক্ষমা করব। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এলো না মানুষ কোরআনের দিকে, কবর কি মান সম্মান থাকবো নি? যদি কোনো আই মন্ত্রী এমপি প্রেসিডেন্ট গিরাজ তামা করিয়ে লেগে বড় করে মাইতে হতো আন্ডা খাওয়া লাগবে, ঠিক কিনা? এটা হলো ইসলামের লোকে বেদবি করলে আন্ডা শেষ। আমার আর আম্মার গিয়া আলবেদায় নেহাতে হাদিসটা হাইবে, এই বাদশা নাজ্জাশীর কাছে আমার আর আম্মার গিয়ার নেতৃত্বে মক্কা তো ক্যাডার ফাটাইছে আবিসিনিয়া, কই এগুলো হলো সাহাবি ক্যাডার, এটি দায়ী আইছে, এটি মোহাম্মদ সাল্লামের ফাটি করে এটি লোক বালানো, তাকল্লাই রাজাল্লাহ খানা লই গেছে। তো আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী কয় ওই লোকগুলোরে ভালো মনে হয়, জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাজিল হইছে এই আয়াতের লগে মিল আছে, তারা এটি পড়ে কাফ হা ইয়া আইন সোয়াদ, না এটি তো আমার রাষ্ট্রে থাকি কোনোদিন অন্যায় করে না, না স্যার এটি মূর্তি ভাঙ্গা বাহিনী, এটি খারাপ, ফেরত দেন। প্রতিনিধি কে? আবু জাহেলের আমর আর আম্মার গিয়া। এবার এই আমরে বউ লই গেছে, কোরাইশ বংশের বউ, বউ ডকের, তো ফেরত তো আনতে পারলো না, টলারে উঠছে, ওই আমলে জাহাজে উঠছে, ওটি কয় রে ভাই তুই তো বউ আনছো, তাই বাবির ওগা সুমা দি, যে ভালো আছে কর্তৃপক্ষে এত বড় বেদব, তুই আর বড় সুমা দিবি, এ কথা কইছি, আর এত মারছে, মারি নদী থালা দিছে আমেরিকারে। আমেরিকা যাই রাজার কাছে বিচার দিছে, সংক্ষেপ বলিয়ে হাদিস, কিন্তু এটা হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা আল বেদায় ওয়ান নেহায়াতে লিখেছে, সম্ভবত 5ম খণ্ডের 449 নম্বর পৃষ্ঠাতে পাইবেন বাংলা এই ট্রান্সলেশনে, ইসলাম ফাউন্ডেশন যেটা করছে, একটু হয়তো এদিক সেদিক হতে পারে, আমি যতটুকু অ্যাজ ফার অ্যাজ আপনাদেরকে দিয়ে দিছি ইনফরমেশনটা। তো এরপরে এই আমেরিকা যাই কো স্যার আমরা সংসদ অধিবেশন চলাকালীন সময় যে সাহা বিরতিতে গেছে, এই হাঁকে এই আমেরিকা আপনার ওয়াইফের লগে এই ড্যান্স করছে। তখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী নৌবাহিনীরে ফাড়ায় ফাদা বে আম্মারাতেন, আম্মার ইয়ারে অ্যারেস্ট করে আনছে, আনে ফা নাফাকা বে এহলিলাইহে, তার দোনো আন্ডা খুলি এলেছে, ফাতারা মা লহাসে হেতে আগলই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে শিয়াল কুকুরের লগে আগে আন্ডার মধ্যে সেঁচছে, আন্ডা হিমবে বড় হতে আন্ডা খাইছে, আন্ডার কিচ্ছা অন্য আন্ডার কিচ্ছা আরো 1500 বছর আগে হয়েছে। কোরআনের লগে ওলামায়ে হক্কানি রব্বানির লগে বেয়াদবি করলে আন্ডা থাকতো না, কথা ঠিক কিনা? 1500 বছর আগের রেওয়ায়াত দেখছে। আবু জাহেলের প্রতিনিধি হয়ে গেছে আমর আর আম্মর গিয়া, দোনোকার ভিত্তে আল্লাহ গ্রুপিং লাগায়, বস কি সুন্দর হুতি হুতি গো আঁকি চলি যেতাম, আসিনি আয় যাইতাম না, এত কষ্ট করিয়া আসি কইছিনি। আসেন কথাটা কেন বললাম, এই যে মহাগ্রন্থ আল কোরআন কাফেররা বুঝলো না, ক্রিটিসাইজ করলো, আফসোস করবে পরকালে, আল্লাহ যদি কোরআনটা বুঝতাম, তাহলে আফসোস করবে রাজত্ব নিয়ে, সেখানে কোনো মান সম্মান থাকবে। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাইস গ্রামে কবর করে
আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর দিও। সাহাবী আবু যর কবরের হলদায় কয়, কবর তুই চিনিস নি, তোর কাছে এখন কারে রাখবো? কবরে কোনো সাউন্ড করে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর তোমার কাছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে রাখবো। কবর মাতে না, কোনো শব্দ করে না। আবার বলে, কবরই তোমার কাছে কাকে রাখছি আজকে জানো? রাখতে যাচ্ছি হাসাইন হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, তাকে, তার আম্মাজিকে রাখতে যাচ্ছি। কবরে এরপরে কথা কয়, এতগুলো প্রশ্নের পর কবর আবার জবান খোলে, আবু যর আমি কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না, হাসান হোসেনের আম্মাকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে চিনি না। আমার এখানে যদি আমল ভালো থাকে আমি ভালো আচরণ করব, আর যদি আমল যদি ভালো না থাকে আমি সাইজ করে ফেলবো। কবরে কোনো মান সম্মান থাকবে না, আমল 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 আমল, কথা ঠিক কিনা? কবর দেশে সাথী তো নাই রে, না থাকে বেতর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। 2 নম্বর আফসোস না করবে। এর আগে আরো একটা কথা বলে দিয়ে হাদিসটা তর্জমা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয় সে বড় হওয়ার আগে আগে তার মঞ্জিলে পৌঁছে যায়, উদ্দিষ্ট লক্ষ্য পানে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশে বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তার মার্কেট থেকে তোমাদের জন্য একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রয়, নিজে দান করেন। সে মহামূল্যবান বস্তুটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। তো জান্নাতে যেতে হলে সময় কম, যাইতে হবে দ্রুত, সন্ধ্যে রওনা দিতে হবে। মানে আমাদের হায়াত কম, আমাদের সারপ্রাইজ বেশি, দূর, বহু দূর পথ। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আল্লাহর দিকে মোতাবাজ্য হতে হবে, বেশি বেশি আমরা কোরআনের দিকে অগ্রসর হতে হবে। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়া করেন অসুবিধা নেই, পরকালটাও শুরু করে দেন। পরকালে এই জিনিসটা নিয়ে তারা আফসোস করবে। 2 নম্বর আফসোস হচ্ছে, হায় যদি পরকালের জন্য কিছুই আমি করতাম। দুনিয়া যে বিজি ছিলেন, বিজির জন্য মানুষ আফসোস করবে। 2 নম্বর আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই ইয়া লাইতানি দিয়ে 9টা আয়াত। আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। দুনিয়াতে কিছু বললে আমি ব্যস্ত আছি, সময় নাই, লাইন বিজি। 8টা বাজে চলে গেছেন লাকসামের ব্যবসা বাণিজ্যে, হিসাব নিকেশ মিলাতে পায় 12টা 1টা। এইভাবে কোটি কোটি টাকা আমরা অর্জন করলাম, যাই করলাম সব পরিবারের জন্য করলাম, নিজের জন্য কিছুই করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি, তোমরা সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহর জন্য দাও, সাহায্য কামনা করো। ওয়াশাইয়ুম মিনাদ দুলজা, আর গভীর রজনীতে 999 মহান রবকে ফোন দাও, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাই ওরে আল্লাহ। তুমি আমাকে যে জান্নাতের দাওয়াত দিয়েছো, নুজুলাম মিন গফুরির রহিম, মায়া করে দয়া করে আমাকে জান্নাতের টিকিটটা দিয়া। কিছু সময় নিজে আমল করেন না, সব পরিবারের জন্য করছেন, সব সিটিং। একটু বেশ কম হইলেও তো তোমার লগে বিয়ে বই, আর লাইফের জীবন মার্ডার, লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা কয়, জানি না আঙ্গ নাইরি কয় কিনা, কায় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এলাইস নাই রে। আজকে বাড়ির যাইয়ে সালাম দিয়ে দিবেন আমার বাবের, আসসালামু আলাইকুম ডার্লিং, কেমন আছে? তুমি না বলছো কেউ কোনো মহিলা 1 মিনিট টিকবে না। আফসারি ভাই বলছে, আমি বিয়েটা করে দেখি টিকে কিনা, গোবরও দাদি কো ভালাই, কথা ঠিক কিনা? আর যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। আর একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, পৃথিবীতে একটা লোক পাইবেন সে 2 দলের অধিনায়ক। বাবির কাছে গল্প করে, আমার মাইয়ার জামাই
আল্লাহর নেয়ামতে না। আর মাইয়া বই তো গেলে উঠি যায়, ব্যাংক অ্যাকাউন্ট সব আর মাইয়ার নামে। 80,000 টাকা দিয়ে শাড়ি দিছি, শাড়ি লাকসম বাইকাস জাগাত দলিল আরজির নামে। বইন গো ওলার কথা কইয়েন না, আর যে ওলা কেনে হাটো লইলাম আস্তা জারগার বস্তা আর হাতের বই তো গেলে হুতি যায়। হেবুড়ির জিজ্ঞাস আমার কথা শুনলে ভালো লাগে, আর হুতে যে মোর কথা শুনে। একই ব্যক্তি দুই দলের অধিনায়ক, আল্লামা হযরত মেসি এবং নেইমারের আর্জেন্টিনার ব্রাজিলের, তাদের নাম মহিলা। এরকম সিটিং মহিলা আমাদের লাকসাম নাই রে। আর বাত বন্ধ করেছে তারা, আল্লাহ বাত রানছে গো আফসারি ভাই আঙ্গো খানা খায়, আঙ্গো বিরুদ্ধে কথা কয়। আরে হেদানি শুনেচ্ছা মা বারে, আর হেদানি শুনেচ্ছা। দুনিয়ার বিজনেস কিছু কমাইয়া নিবে, কিছু নিজের জন্য করে। দুনিয়ার সব স্বার্থপর, দেখবেন যে সব এই মানুষের সমাজ আসলে স্বার্থপর। আপনার বাইফা আছে হাউজিং এস্টেটে জানাজা হবে, বণিক সমিতি আপনার জানাজা দিবে, বক্তৃতা দিবে, এটা আনুষ্ঠানিকতা। আসলে আপনার কবরে সাথী বাতি বলতে কেউ থাকবে না। 3 নম্বর প্রশ্নের লাস্ট প্রশ্ন আল্লাহ জাল্লা শাআনু বলে দিবেন, ও আমার ফেরেশতারা আমার ইব্রাহিমকে শেষ প্রশ্নটা করো, মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। নবীজিকে সোনার মদিনার টাওয়ার থেকে এনে ভিডিও দেখাই দিবে, এই লোককে চেনো কিনা। যদি আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, ডক্টরিন মতবাদ যদি তার মানেন, আপনি নবীজিকে কবরে দেখিয়ে চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি কার কার আদর্শ লয়ে চলেন, ও মকের সৈনিক এক বাইফাস কোবাও আসেনি এরকম সারা ভাঙব ভাঙিব ভাঙিব রে, ঠিক না? দুনিয়ার বিজনেসের জন্য মানুষ আফসোস করবে, আরেকটা জিনিস আফসোস করবে, 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। ওই দেখেন কি বলছে আল্লাহ, ও আম্মা মান ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ আমি এই এলআইসির দক্ষিণ পাড়ার সবুজারে যদি আমি অন্তরঙ্গ বন্ধু না বানাইতাম। এলআইসির ফিন্টু জসিম আসিল ভালো, ইন্টার পর্যন্ত পড়ছে, লাকসাম কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, পাইয়া সেখানে কত রকমের বন্ধু বানাইছে, সাগুরিয়া মাগুরিয়া। এডিনের লোকে ইডেন কলেজে যায়, 2 নম্বরে হক ব্যাখ্যান শিখিয়ে এলেছে, চাঁদাবাজি শিখিয়ে এলেছে, শিখিয়ে খারাপ জগৎ থেকে আর আসতে পারে না। পরকালে যখন নির্ঘাত জাহান্নাম দেখবে আর আফসোস করবে, আল্লাহ গ্রামে আসিলাম বালা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে সময় দিতাম। এখন ঢাকা গ্রাম যায়, হিগুনের বন্ধু বানা, হিগুনের টানে টানে আমি তো শেষ হয়ে গেলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি তারে বন্ধু না বানাইতাম আজকে আমি সাকসেস হইয়া যাইতাম। কোরআন 9টা জিনিস তো আফসোস বিজ্ঞানটা থ্রো করছে, আমি অবাক। আজকে যে মাহফিলে আসছে অনেকে বন্ধুর টানে আসছে, পরে দূর আফসারি সব দারুণ ওয়াজ করবো আয়, হাতে মাহফিলে আয় তো নয়, বন্ধুর টানে টানে আসে। আবার অনেকে বন্ধুর টানে টানে আয় মোলা কিনি ভাই, পরে দূর মাহফিলে মাইয়াটা এরা আইবে একটু ঠেলা মেলা দিয়ে মাতিচ্ছা, আমরা মাগরি বাড়ি চলি আসে, হাতে মোলা খাই না ভাটি, মোলা উল্লা ভাটি, মোলা লই এন দিয়ে 2 নম্বরই করে গেছে গা। হাতে লই গেছে কে? বন্ধু কে রে? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ও মন আসল নকল চিনে, ইগেন হারে আমি জানি, ইগেন মনোরা আমি জানি তারা আমার ওয়াজ শুনে না, কোন আমলে কইছি সে শারমিনের জামাই ইটা কেমনে বার করলো। কত খুশি, ছোটদের কোয়ালিটি সার নাই। দেখবেন আরো একটা গেস্ট পার্টিতে একটা অ্যান্সার নিয়ে দিয়ে দেখেন, একটা খেলা দিয়ে দিয়ে কল হবে কল হবে, দেখছেন? আপনি ভালো আওয়াজ এটা কেমনে দিবে? এটা তো ব্যক্তি বিড়ি কেন্দ্রে পার্টি। আমি স্বর্ণ কেমনে তা করে দিতাম? আমি তো সাথীর দোকান একটা দিয়ে দিই, বাইফাস বিড়ি হান সিগারেট বেশি, স্বর্ণ এনে দোকান দিয়ে রেখেছি, কাস্টমার নাই তো এলার তালে হালে চতুর্দিকে চালায়, কোনো রকম ওষুধটা সালসা দিতে আছে রেডি তো 2 সাইডটাতে মুততে উঠলো, এতের ধরলি না কা, এতের মুতার বেড়ামে দিচ্ছে এতে কি রে। কাল্লা কক্সবাজার তো আইলাম 18-20 ঘন্টা গেল, তো সেই সময়টা তখন দিম তো করে এন তো বিনা হিসেবে সময় দিই। সোলোমান ভাই ডরের ডবল প্রোগ্রাম লইল না, আরেকটা খন্দ লই আইলে তো হিয়ান দিও হমান কামাই আইতে
আগের তুমি 2 মাস আগে হরা দিয়ে মাগো এলা ইচ্ছা করে ভালো আওয়াজ করেন লাগবে না আর মারি লাগবো আমার দিতাম চাই না রান্নায় না ঘুমাইয়ে ঘুমাইয়ে রেডি বাইর মতো এমনি তো ঘুমাইয়ে আইজ এমনি করে নাথ খুল বুড়ি হাত খুলো ঘুমাইয়ে না না কই মারো পাঁচটানে মারো এ মারি দাও তোমরা আমার ক্লাসে ঘুম যাও ওই রেছে হ্যাঁ এই সুযোগ খাই দিতাম না তোমার রেডি ও কলিজার টুকরা যুবকেরা প্রেম ভালো মানুষের সাথে করবা আল্লাহওয়ালাদের সাথে হক্কানি রব্বারে পীর মাশায়েখের সাথে একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে তাবলীগে দিনের ভাইদের সাথে এরা তোমাদেরকে জান্নাতের দিকে আগায়া নিবে আর যত 2 নম্বরই প্রেম লই তুমি হাঁটো হযরত ফেসবুক শরীফ টিকটক শরীফ এটি সব সিটি কবি জসিমউদ্দিনের কথাটা আমার মনে পড়ে সুন্দর একটা কবিতা গান লিখেছে কোজার সাথে ভালোবাসা করতাম গেলাম সব বেয়া সব বাঁকা হাইলা লোকের লাঙ্গলে বাঁকা নাঙ্গল বেয়ানো জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা হারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী শেষ কলিটা তো আরো চমৎকার কইতাম নি তার কলিজা যেন সর ধরেছে 2 নম্বর কেন হুললে হাতে মনাতো তার মতো মনে হয় ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী ফিরিতে ভাঙলে জোয়াল হয় না আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করো এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই তবে আমি মালিককে যারা বেশি ভালোবাসে ভয় করে মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব তারা আমাকে সবসময় বেশি ভালোবাসে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহ জাল্লা শানু আরো বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ জাল্লা শানু বলছেন ও নবী আপনি বলেন তারা যদি দাবি করে তারা আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা আপনার ডক্ট্রিন এলাইস জমিনে বাস্তবায়ন করা আপনাকে যদি ভালোবাসে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দেব কাকে ভালোবাসবো কাকে আল্লাহু আকবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব মিছিল মিটিং লাথি মারে রবের সামনে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার এখানে ওয়ার্ড 2টা মূলত এখানে একটা সেন্টেন্সকে সাইলেন্স করা হয়েছে তারকিম করা হয়েছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার নামাজ মুসলমান এখন পড়ে না কোথায় মুসলমান কোথায় নামাজ পড়ে না আল্লাহর জন্য ভালোবাসা নাই আফসোস করবে বন্ধু বান্ধবের লগে ফেসবুক চালায় এলাইস দক্ষিণাত্র বই হাতে শুধু ফেসবুকে কালা হাঁটারে ঠেলতে আছে না চাচা বালা বালা এটা বালা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে সত্য কথা কই এলা এরা দিল সরল তাদের আমি শিখে দিতেছি কইস বলে নাই এরা কই আছে মানে হাতে
তাহলে কাকে ভালোবাসবা? আল্লাহকে ভালোবাসো। অনেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বীও দাঁড় করেছে। 8 নম্বরে এটা আছে, শিরক নিয়ে আফসোস করবে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম। কোটি কোটি হিন্দুরা, বৌদ্ধরা, শিবলিঙ্গ পূজা কর্নেওয়ালারা হাসর মাঠে আফসোস করব। কম কিরে ভাই, ওনারা কইছিলাম এটি না করিবার লাগে। শিরক মানে কি? পার্টনারশিপ। আমার জামাই ইব্রাহিম সাহেবের লাকসাম জায়গাও আছে, মালও আছে, লোক বল নাই। আরেকজনে কইও আয়ানের লগে দেহে খাটনি দিম, মশারেকাত ব্যবসা। আবার কারো বাইফাত জায়গা আছে, হুঁজি নাই, কো ভাইও আর দোয়ান আছে, আর 1 কোটি টাকা হুঁজি দেন। আরেকজনে করি ভাই আয় তো MA পাস করি, বেকার আছি, আয় কাজ করি। এটারে কয় মশারেকা, শিরকের ব্যবসা, শরিক। আল্লাহ কোনো দিক দিয়ে অভাব আসেনি। হ্যাঁ, তো তুই আল্লাহর এগেনিস্টে এত মূর্তি খাড়া করেছো তুই। এক হুজুরে বইয়া করে রেখেছে এমনি দিই নৌকা তো লম্বা লম্বা, লাল কিতে কিতে হিন্দি রয়েছে দাঁড়ি মোসাত্তর, রনে বনে জোফে জঙ্গলে, যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা, জয় বাবা। হ্যাঁ, গুড। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকে করছে। দেবতার নাম কি? লোকনাথ আব্বা। আব্বার নাম? জলে স্থলে বনে জোফে জঙ্গলে তাদার খিফাতা, আমার আল্লাহ রক্ষা করে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নিকুণ্ডে, কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে, পৃথিবীর সব ইউনিট মিলেও আগুন নিবানো সম্ভব না। জিব্রিল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন, ও আমার জিব্রিল যাও, আমার খলিলের এখন কি কি সাহায্যের দরকার, কয়টা ফায়ার স্টেশনের দরকার, তারপরে পানি টানির দরকার, র্যাব, চিতা কোবরা সেনাবাহিনীর দরকার, লিখতে বলো, আমি পাঠিয়ে দিব। জিব্রিল আমিন এসে অগ্নিকুণ্ডে ওনাকে দিলেন, দোস্ত আপনি লেখেন। আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে পাঠিয়ে দিছে, দরখাস্ত লেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আমার আল্লাহ কি দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন? দরখাস্ত ব্লাঙ্ক। জিব্রিল আমিন যে কয়, আল্লাহ আপনার দোস্ত কোনো কিছুই চাইল না। কয়, আমার আল্লাহ কি দেখে না? কয়, আমার দোস্ত ঠিকই কইছে। ওয়ারলেসটা টান দিয়ে, মোবাইলটা টান দিয়ে 999 লাকসাম ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয়। হ্যালো, জি কে বলছেন? দেখো না স্ক্রিনে ভিডিও কলে, আমি আল্লাহ। ও আল্লাহ, কি হয়েছে? সমস্যা? সমস্যা কি? বল না ইয়া নারু, মোনাদা আসেনি, ইয়া নারু হে আগুন, এটা মানে কি? দ্যাট মিনস কল দেওয়া। বল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? সোনার চাঁদেরা এর নকল খোদাগুলা বানাইয়া আফসোস করব। লাম উশরিক ইয়া লাইতানি লাম উশরিক বিইবাদাতি ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আজকে আমি শিরক না করতাম। এই শিরক নিয়েও আফসোস মহাগ্রন্থ আল কোরআন বলছে। আমিও মৈশন বাড়িতে যখন বাসা ছিল, তো রাত 2টা 2:30টার মতো একদিন মাহফিল তো আসি, ভাই ও পূজা মণ্ডপে সম্ভবত জগদীশ দাদার ইয়ে নেই, দারুণস একটা গান শুরু হইল। দারুণের প্লুরাল নাম্বার দারুণস। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, সুন্দর কথা। আমি এবার এটা নেটে গেলাম, সে গানটা গাইছে গে, লিরিক কে দিল, গানের ডিজাইনার কারা, যে কলকাতার এক শিল্পী, কালো করে দারুণ গানটা গাইছে। কথামালার ভিতরে সৌন্দর্য আছে। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। কথাটা কিন্তু সুন্দর।
আমরা বলি এই পচা না, এটা ধ্বংস হবে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, শহীদদের, নবীদের, ওলিদের ওনাদের দেহ ডিস্ট্রয় হয় না, মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। আল্লাহু আকবার। কফরিয়াল্লাহ জালাল্লাহ পর আফসোস করব, আর আমাদের ধর্মে দুলার মতো তারে সাজাইয়া আমরা কবরে দিই। শেষ কলিটা ঝংকারটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, কোনায় কালীবাড়িতে আর কি, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, ক্রিমেশন ওই বেদালা আসতে বেদ ইউ এমেসি দাবার শুয়ে রানে ওয় with the air hawks and living bird we fly away and we not be hot. If you die at night in the morning, we say die state, and all thieves we say, everyone we say son and daughter, this body is no longer tasik. This body is a rodent body, brother. Hoy are ye gori? আফসোস করবে তারা, মাবুদ রে কেন আমরা শিরক করলাম, কেন আমরা শিরক করলাম। আফসারি ভাই তো আমাদেরকে অনেকদিন বোঝাতো। আমার শ্মশান খোলাতে তো ইব্রাহিম ভাই এসেছিল, আমাকে অনেকবার হাসিস চলেও বলেছে, লাকসাম একসাথে ব্যবসা ছিল আমাদের, আল্লাহ আজকে আমি কি মিসটা করলাম, এই একটা আফসোস তারা করবে। আল্লাহু আকবার। এরকম আফসোস কয়টা 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 কি জীবন্ত কোরআন কথা বলছে তোমার সামনে। আমার গজলগুলো 100-200 গজল আমি জীবনে যা লেখছি আমার খুতবাতে আছে, এটা ট্রান্সলেশন করছি আর কি, দেখছি আর কি বাংলার লগে হিডে ফিকআপ মারণ যায়নি, একদম ইংরেজিরও হতাই দাঁড়ি কমা বাংলার লগে মারি দিয়েছি। তারা ইংরেজি লিরিক তো ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া, যে তালের ভাষা হে তালের সুর। আর আমাদের এদিকে পূর্ব দিকেরও একটু স্লো ফুল লিখেছি স্টাইলের কথা, ঠিক কিনা? ঘুমাইনি রে, আস্তে আস্তে তো আরো ছুটি দিয়ে এলাছেন। প্রিয় বন্ধুরা, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। আর 7 নম্বর আফসোস করবে আনুগত্য নিয়ে। ওয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নারে ইয়াকুলুন ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। আফসোস করবে তারা আনুগত্য নিয়ে। আল্লাহ, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে তো আজকে শেষ হইতাম না। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য কি অল্প না বেশি করবেন? আমার এলাইসের গ্রামের কিছু মুসল্লি পাওয়া যায়, হুজুরও আছে, জিকিরের তালিম তরবিয়ত ঠিক আছে, জামা ডামা ঠিক আছে, এত কাবজাব মারামারির দরকার নেই। কি দরকার? হাসত নজরি বালা করে জিকির আজকার করিবে, কিছু ঠিক আছে, বাবার দরবারও যাই, এর অসুবিধা কি? তারপরে তারা যে ইসলাম শিখা মারামারি, তোরা তো বাউরি দরকার নেই। কয়নি নবীজি মক্কার জীবনে 13 বছর ছিলেন, ওয়াজ কি করছে? তাওহীদ মানে জান্নাতে যাও। মদিনা তাইয়্যিবা কি ওয়াজ করছিল? 10 বছর প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সকল কোর্টের প্রধান বিচারপতি ছিল আমার মুহাম্মাদুর। এই 10 বছর চলি সব শিখে দিছে। হিয়ানে 13, ইয়ানে 10, দুইটা মিলি এই 23 বছরে মোহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনারা তো মোহাম্মদ সাল্লামের 13 বছরে মক্কারটা ভাগ করে এলেছেন, তাহলে আপনি কলমা পড়বেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আগে মসজিদ সাজ বুড়িগারা কত দূরে দুসা গায়গালা আল্লাহু আকবার গায়রিল গায়রিল এত সুবহানাল রব্বিল আযীম কত এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, অথচ এত ধর্মনিরপেক্ষ। পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ, কথা ঠিক কিনা? নবীর সমাজে জিনা হয়েছে নি? হয়েছে। বিচার করছে নি? করছে। পাথর মারি
আল্লাহ রসুল রায় কার্যকর করে দিছে। সূরা নূর জীবন্ত কথা বলতেছে, এই আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তারে ফাতর মারো। লা রাআফাতা ফি কুলুবিকুম, একটা মায়া দেখাইবে না। যদি আফসারিরে ফাতর মারতে মায়া দেখাও, ইমানের রশি কাটি দিমু। কে কয়? আকুল কে কয়? আর জোরে। তাহলে ইসলামী আইনগুলা কে বাস্তবায়ন করব? এলাইস সবুজা সাথী জিনা করলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে আমন তো কোনা রে, আল্লাহ আমি আরশ আজিমের দক্ষিণ দিকে আসি, আমরা ফাটাইছেন আচ্ছা নামি এসে এনে সবুজার সাথে জিনা করছে, ধরা খাইছে, রায় কার্যকরণ করা লাগবে। এলাইস বাজার মসজিদের ইয়ানো কেন্দ্রীয় মসজিদ আইছে, লগে দি আজরাইলও আইছে, মিকাইলও আইছে, ইসরাফিলও আইছে, হেতারা খাওয়ারিস। আল্লাহ জিব্রাইলে করতে ফাতর টোকা ফাতর আন, এতটা ফাতর মারা লাগবে তাকে দনকারে। আজরাইল আর ইসরাফিল মিকাইল খাওয়ারিস, আল্লাহ গিরি খাওয়ারিস ফাতর টোকা মার। কামিগেন করবো কে? এই কাজগুলো করবে কে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আল্লাহর আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো কে বাস্তবায়ন করবে? আপনারা। কারা? অন্ত কয় না কারা? ইসলামের আমনে এই ধর্ম নিরপেক্ষ করতে হইলেন। এলএস স্কুলে জানা যায়, এক সূরাত জানা যায়, আরো 10টা দেয়। আর মামু কেমন আছিল? বা আছিল বা মামু, আর মামু কেমন আছিল? বা আছিল। আল্লাহ আঙ্গ হিন্দি খাড়াইতে গো, আল্লাহ গো তাহলে সিটারি রি করস দেয়া যায়। 1 সূরারে 10 সূরা কইতে আসত বালা। হেতে পাহাড়ের 1000 একর জায়গা নিজের বরে কর্ম নিয়ে সোরা ইডি করলো বা গে গিরা গাড়ি গেলে মেয়েরা কথা কি না কারে বালা কস। সূরা ফাতিহা পড়লে ওয়ালা দল্লিনা আমিন বলে, আমিন বলে ফেরেশতারা আমিন কয়। সূরা 3 পড়লে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বলার পর আপনাকে মুসল্লিদেরকে বলতে হয় বালা আল্লাহ, হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক। উম্মায় আলাইস স্কুলে জানা হইলে অজ্ঞা কর্ষক কেমন আছিল মামু? বালা বেগ করে বালা আল্লাহ কহ, তাহলে আয়ার বিচার কিনলে করতাম। প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করতে হবে। আমরা তো নিজের সুবিধা মোতাবেক করেন। জীবনের কোন কাজটা দেখান আল্লাহ রসুল আপনার জন্য বাকি রেখেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন নি? হুজুরের ক্লাসে 554 গা সাহাবী মারা গেছে, যুদ্ধে গেছেনি। এগুলো কবর দিছেনি হুজুর। কবর দিতে কোনো তরবারি উপরের দিকে উঠে কোনো সেলুট দিছেনি? দিছেনি? কথা কবে না দিছে? বেটা মুসলমান নাম দি বেটা, কি চেতনার নামে এডি বেসস বেটা, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবী 2 লক্ষ সাহাবী, এই সাহাবীদের ওয়াইফ আছে, ছেলেমেয়েরা আছে। কোনো একটা লোকের কবর দিই ফুলের মালা কতিটি লই ওই যেভাবে মালা পিক আপ দে বাবার দরবার, এটা জাল নোট কি নোট? আর জোরে জাল নোট এটি বাদ দেবে না। আল্লাহ রসুল যেটা নিয়ে আসছে এইটা চালাও, এইটা চলো, তাইলে তুমি জান্নাতে যাইবা না আফসোস করবা। 8 নম্বর আফসোস, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইবে, হাসর মাঠে আঙ্গুল কামড়াইবে, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আল্লাহ কি করলাম? হাসর মাঠে এভাবে কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা তার মত পথ কেন গ্রহণ করলাম না? অর্ধেক মানছি, অর্ধেক কেন ঠিক কিনা? আল্লাহ রসুল বিচারালয় বিচারগুলো তো চালাই দেখাই দিছে। ডাক বিভাগ, পুলিশ বিভাগ, সেনাবাহিনী বিভাগ উম্মতের চলি চালাই 23 বছর দেখাই দিছে। তোমার বালানো লাগলে তুমি কই তো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে যিনি আউয়াল আখেরে আল্লাহ তারা এলেমগুলা দিছে, আল্লাহ মহব্বত করি। নবীজির ক্লাসে পর্যন্ত মুনাফেক 313 টা ডাকায় এই দাঁড়ি তাহাজ্জুদ করে নবীর লোকে মুনাজাত আব্দুল্লাহ ইবনে উবাই এই ডাকাইতের চিনা গেছে কোন উহুদ যুদ্ধে, কোন হুজুর তা করে মারে না। হুজাইফা ইবনে ইয়ামান কইছে হুজুরের কাছে লিস্টে দিয়ে দিছে, হুজাইফা ইবনে ইয়ামান কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন না চালাই দেন না কোনা। আমি তো একদিন এখন তাদের বিচার করি, তাহলে তাম পৃথিবীতে বিবিসি নিউজে উঠে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীর ঘর মারায়। তাহলে নবীর ক্লাসের প্রথম কাতারে যিগুন হুজুরের ফিসে হুজুরের ক্লাসে প্রতিদিন ওয়াজ শুনে এচও সিটিং আছিল 313 গা। তাহলে আফসারির মাহফিলে 20 খান মোবাইল চুরি হন, 2 আন অটো চুরি হন, 3 আন হুন্ডা চুরি হন, এটা অসম্ভব কিছু না। তাহলে আমাগো এলাইস গ্রামের সিটিং মুনাফেক আসেনি রে, আসেনি?
বস্তু কিন্তু কাতে কষে কেন তুমি একের আগে লইয়া নেই মিলে দড়াই বেল্লাই আপনি মোহাম্মদ সাল্লামকে পুরা 23 বছরে মানেন যদ্দূর পারেন আপনার সিলেবাসটাকে মানি নেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আপনার ব্যবস্থা করে দিব আমিন কর এই হাসরবাসীরা আফসোস করবে কেন মোহাম্মদ সাল্লামকে মানলাম না তারপরে 8 নম্বর আরো একটা কথা তারা সহযাত্রী হওয়ার জন্য আফসোস করে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা আল্লাহ আমি যদি তারপরে মাহফিল যারা করছে তাদের কাছে যদি থাকতাম আল্লাহ তোমার পথে মতে যারা ডাক দিয়েছে তাদের দলে যদি থাকতাম আজকে আমি বিজয়ী হয়ে যেতাম এই সহযাত্রী হওয়ার জন্য হাসর মাঠে আফসোস করবে 9 নম্বর শেষ কথাটা আমি বলে দিই যাতে ধৈর্য চ্যুতি আপনাদের না ঘটে আল্লাহ জাল্লা শানু বলছেন কাফেররা শেষ আফসোস করবে ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন কাফেরদেরকে যখন জাহান্নামের গেটও খাড়া করাইব ফাঁসার মধ্যে লাথি দিয়ে যখন জাহান্নামে ফালাইব ও দেখেন আল্লাহ কিভাবে বলছে ওয়া হালিয়া অবস্থা ও নবী আপনি যখন দেখবেন তারা জাহান্নামের গেটে আছে এমনি এমনি ফালা দিব আর কি তারা আফসোস করবে আল্লাহ যদি আবার আমেরিকাতে যাই প্রেসিডেন্ট হইতাম না মাফ চাই আমরা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করতাম না কোরআনের সাথে দুশ্মনী করতাম না প্রথম কাজ আমরা মুসলমান হয়ে যাই এই যে এখন 900 কোটি মানুষ আমাকে বেকুব কয় হ্যাঁ তারা কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ হিন্দু কেউ তো ধর্মই মানে না আমরা নাকি বেকুব তারা আফসোস করবে সর্বশেষ আফসোস আল্লাহ বলতেছে এলাস সায়েন্সটা বলছে হাসর মাঠে মানুষ আফসোস করবে আল্লাহ যদি মুসলমান হইতাম যদি কি হইতাম আসুন সিদ্ধান্ত নেন তাহলে এই গ্রহে এই যে একটা সুন্দর গ্রহ পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল কারা কারা মুসলমানেরা 90 জন আছে কলেজ মায়ের সামনে কলার লড়াইছ দে এমনি চুলটার এমনি দিছ দে ধর কলার ধর ঘুমাই তো তোর কলার ধর চুলটা লড়াই গালটার একটু বেটকে দিয়ে শেয়ানা কারা লড়াচ্ছে কলার শেয়ানা কারা আর মিৎসুবিশি অ্যাপল কোম্পানি টয়োটা স্যামসাং ব্যামো তাম পৃথিবীর যত বিজ্ঞানী কোম্পানি যা আছে রমারু বাটি কি বাটি আঙ্গ জামাইয়ে যদি কয় হোর আমার একখান বিয়ে করাই মুখ বিধবা আছে 3 মাসে বেড়ে গেছে জামাই মরে গেছে আই কম বা জামাই আই লাভ ইউ আমার স্যারও যদি কয় ইউ রফিক তোমরা আই বিয়ে করাই কথাটা বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য তো আমি তো 100% বিশ্বাস করবো আমার স্যার তো 2000 বুড়া কালালে আরে বিয়ে করাইব আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কত মহব্বত করি তো করে কইতে আছে এলাইস গ্রামে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো এটা জমা মোতাকাল্লিমে সিগা ফাইলটা ফাইল ডাইরেক্ট আল্লাহ ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো তোমার যদি বিশ্বাস না হয় রে বান্দা তুমি দেখো তোমার নাইউরিগুলা কোথায় রাখছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি তোমার হুরগুলো রেখে দিয়েছি কে কয় আরো জোরে এরপরে আল্লাহ আপনাকে আরো একটা অফার দিচ্ছেন 4 বার কয়বার আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলাদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো তো এখানে পুত পবিত্র আজওয়াজুনের সিফাত কেন মুতাখারা নিয়ে এসেছেন আল্লাহ মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন এরকম 4টা আয়াত মুতাখারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়াজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়াজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কয়বার কইছে আয়াতটা আল্লাহ কথা কসারে ভাই কয়বার কত ভালোবাসো তোর জন্য আল্লাহ ক লাকসমের কাজী সাহেব লাগতো না সাক্ষী থাকতে লাগতো না আই বিয়া হরাইউ তাহলে তোর মতো বন্দা আল্লাহর দিকে তো আসার দরকার আসেনি নামাজ পড়বানি ইসলামী আন্দোলনে আইবেনি আল্লাহর দিকে আইবেনি সমাজে ভালো কাজ করো যারা পালিয়ে গেছে তারাও আমাদের বন্ধু এদেরকে লইয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি মনের দুঃখে বলছি আর কি তাদের জন্য আমরা পথ ফানে চেয়ে আছি তাদেরকে আল্লাহ কবুল করুক কোন আমিন শেষ মুহূর্তে যদি তারা তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে ঠিক কিনা
তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আমাদেরকে আল্লাহ কবুল করুক। তাহলে প্রিয় বন্ধুরা, যুবক তোমরা যারা আসো, এই একটা বিশ্বে সবচেয়ে দজ্জালের মতো ভয়াবহ ফিতনা হচ্ছে মোবাইল, ইন্টারনেটে ব্লু ফিল্মগুলো দিয়া, অনলাইনে খারাপ খারাপ ছবিগুলো দিয়ে এখন তোমাদের লাইফ মার্ডার। আল্লাহ তোমাদেরকে কত সুন্দর টিকটক ভিডিও, রিলস ভিডিও দেখাচ্ছেন, বান্দা বিয়ে আমি তোমাকে করাবো, আর তুমি লুকাই লুকাই ওই হাতের মধ্যে হাতে মোবাইল চায়, রূপ সাগরে জলকে মারিয়া। কে বলে রূপসাগরে জলক মারে? তোর গান হবে এভাবে, এমনি মহাগ্রন্থ আল কোরআন টানিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আহা, প্রতিদিন একটা আয়াত পড়েন, প্রয়োজনে এক সপ্তাহ একটা আয়াত অর্থ সহ শিখবেন। পর্দার আলের আমার আম্মাজি যারা আছেন, আপনাদের পায়ে আমি দরখাস্ত রেখে যাই, পর্দাটা করেন, নামাজটা ধরেন, অল্প অল্প ভালো কাজ করেন। আপনারা 40 কোটি বাংলাদেশিরা প্রতিদিন একটা ভালো কাজ করলে জাতীয় গ্রিডে 40 কোটি ভালো কাজ আমাদের যোগ হয়, ঠিক কিনা? আমরা প্রত্যেকে প্রায় ইয়াজুজ মাজুজ হয়ে গেছি। সমাজটা গ্যারামটা ক্যান্সার, কে কার গিবত করবো, সাদওয়ান এগুলো তো হলো গিবতের তেহারি সেন্টার। হ্যাঁ, আর আমাদের মাদ্রাসা অফিসগুলোর যদি রিমান্ডও নেয়, এই 10টা 4টা শুধু এতের বিরুদ্ধে এতের বিরুদ্ধে এইটাই শুধু চলে। আমরা কিছু আল্লাহর জিকির করি, তসবিহ পড়ি, ভালো কাজ করি, ইনশাল্লাহ রাজি আছেন তো? তো বাদ বাকি কথাগুলো ওই যে বলছি, দেখছেন না, 1 পৃষ্ঠা থেকে করছি, বাদ বাকি কথাগুলো আরেক সময়, আজ আর নয়। এখন আমরা চিফ গেস্ট আমার প্রিয় কলিজা, আমি অনেকবার ওনার কমপ্লেক্সে গেছি, তিনি আমাদের সামনে একটু কথা বলবেন, আমাদের প্রিয় অতিথি। আর আমি একটা দাবি রাখি, উনি তো অনেক বড় ব্যবসায়ী, কেন ঠিক কিনা? আপনাকে আর কটা মসজিদ বাঙালিছে? 3টা। হ্যাঁ, এই 3টা মসজিদে উনি খুতবা, আমার খুতবাটা দান করবো, 3টা টিকিটও আমরা দিয়ে দিব, বাকিটা বসেন না, মোনাজাত লাগতো না, এরা হলো স্বার্থবাজ, এই জন্য আগে ধরার। উনি যদি আগে ভাগে চলিয়ে তো আগে সুযোগ দিয়ে দিতাম। দেন মাইক দেন ওনারে, ঘোষণা দিয়ে না, আমি ঘোষণা দিয়ে দিছি, উনি কিছু বলবেন, আপনার শুভেচ্ছা বক্তব্য দেন, এরপরে মোনাজাত। উনি আমাদের অতিথি, এত কষ্ট করে আইছে। হ্যাঁ, মাইক দাও না, দেন আপনি কর, বসেন, আমরা 1 মিনিট মোনাজাত দেব। আর কি আসবো, হায়াত আমাদের নাও তো হতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.